পড়ালেখা কিভাবে মাথার ব্রেইনে ঢোকানো যায়। আপনারা কি সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পড়ালেখা মাথার ব্রেইনে ঢোকাতে হলে 1 নাম্বার স্টুডেন্ট হতে হলে 3টি কাজ আপনাকে করতে হবে। কয়টি কাজ? 1 নাম্বার হলো প্রতিদিন মাদ্রাসায় উপস্থিত হতে হবে। প্রতিদিন কি করতে হবে? মাদ্রাসায় উপস্থিত। দ্বিতীয় নম্বর হচ্ছে যখন ক্লাস করা হয়, হুজুরেরা ক্লাস করা দিচ্ছে বা স্যাররা ক্লাস করাচ্ছে, তখন খুব মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। ক্লাস কিভাবে করতে হবে? মনোযোগ সহকারে যখন স্যার অঙ্ক করাচ্ছে তখন ব্ল্যাক বোর্ডের দিকে তাকিয়ে অঙ্কগুলো বুঝতে হবে, ঠিক না? এরপর যখন হুজুরে পড়াচ্ছে, আরবি পড়াচ্ছে, কোরআন মাজিদ পড়াচ্ছে, তখন নিচের দিকে তাকিয়ে, যেমন হরফের নিচে হাত রেখে হরকতের নিচে চোখ দিয়ে মনোযোগ সহকারে জোরে জোরে আওয়াজে পড়তে হবে। এদিক সেদিক তাকানো যাবে না। এটা হচ্ছে ক্লাসের মধ্যে খুব মনোযোগ সহকারে পড়তে হবে। বিষয়টা বুঝতে পারছেন? ক্লাসের মধ্যে মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। এদিক সেদিক তাকানো যাবে না, কারোর সাথে দুষ্টামি করা যাবে না। তাহলে 2 নাম্বার বিষয়টা বুঝতে পারছেন? 3 নাম্বার হচ্ছে বাড়িতে গিয়ে, অর্থাৎ মাদ্রাসার যে পড়াগুলো হয়েছে, যে ক্লাস হয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, আরবি যে বিষয় রয়েছে, ওই বিষয়গুলো বাড়িতে রিহার্সাল করা, অর্থাৎ এগুলো ভালোভাবে পড়া। যারা প্রাইভেট পড়েন তো প্রাইভেটে পড়তেছেন, পাশাপাশি ঘরের মধ্যে এগুলো পড়তে হবে, সবসময় হাতের লেখা লিখতে হবে। অর্থাৎ যখন ক্লাস করেছেন, তো এই যে মাদ্রাসার মধ্যে ক্লাস করেছেন না সকলে, এই ক্লাস করার পরে বাইরে গিয়ে হুজুরেরা স্যারেরা যেগুলো ক্লাস করাইছে ওইগুলো ভালোভাবে পড়তে হবে। আর হাতের লেখা সবসময় লিখতে হবে বাইরে গিয়ে। তাহলে কয়টা কাজ? 3টা কাজ। কয়টা কাজ? 1 নাম্বার সবসময় মাদ্রাসায় উপস্থিত হতে হবে। 2 নাম্বার মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। 3 নাম্বার ক্লাসের পড়াগুলো বাইরে ভালোভাবে পড়তে হবে। এই 3টা কাজ যে স্টুডেন্ট মানবে সে 1 নাম্বার স্টুডেন্ট হতে পারবে ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? এখন আপনারা কি এই 3 কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ হাত তোলেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। হাত নামান। পড়ালেখা ভাত তরকারি নয় যে এগুলো লোকমা ধরে আপনাকে খাওয়াই দিবে। এটা কি এরকম? পড়ালেখা শিখতে হলে, মাথার ব্রেনে ঢুকাতে হলে 1 নাম্বার স্টুডেন্ট হতে হলে কষ্ট করতে হবে। যে যত বেশি কষ্ট করবে, যে পড়ালেখার প্রতি কষ্ট করবে বেশি, পড়ালেখার প্রতি শ্রম দিবে, সবসময় মাদ্রাসা আসবে, মাদ্রাসায় উপস্থিত হবে, পড়ালেখার জন্য যদি সমস্যা হয় হুজুরের শাসন করা বা যাই করবে, এর উপরে সে প্রতিদিন মাদ্রাসায় উপস্থিত হয়। এরকম স্টুডেন্টরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষের মতো মানুষ করেন। আর যারা ঠিক মতো মাদ্রাসায় আসে না, শুধু ফাঁকিবাজি করেন, তারা কিন্তু বড় কিছু হতে পারে না। ঠিক আছে? এজন্য সকলে মাদ্রাসা আসতে হবে। সকলে কি করতে হবে? মাদ্রাসা উপস্থিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বলেন আমিন।